মানিষা, তোমার কোথায়? তোমাদের জন্য আমি ওয়েট করতেছি। তো এখানে কত ফুল আছে, গাছপালা আছে, তুমি কখন আসবে? জলদি আসো। তুমি একা বসে আছি এখানে তোমাদের জন্য, জলদি আসো। Today's the day. Today's the day. নারীর প্রতি সব ধরনের সহিংসতা বন্ধ করো। হ্যালো এভরিওয়ান, আমি শিখি। আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি সে বিষয় নিয়ে হয়তো সবার ধারণা, কারণ দেশে এখন এর পরিস্থিতি বেশি দেখা যাচ্ছে। নারী মানুষ আমরা আসলে অনেক, কি বলবো, মুখে কোনো ভাষা নেই এই বিষয় নিয়ে কথা বলার। কারণ এখন দেশে যে পরিমাণে অবস্থা শিকার হতে হচ্ছে নারীদের, আসলে চুপ করে থাকতে পারলাম না। আসলে চুপ করে দেখে শুনে থাকতে পারলাম না, প্রতিবাদ না করে থাকতে পারলাম না। আমার যতটুকু সম্ভব আমি সামান্য একটা ভিডিও ক্রিয়েট করে দেখাতে চেয়েছি। এই ভিডিওতে আপনারা যেরকম পরিস্থিতি দেখতে পেরেছেন, সত্যি বলি বাস্তবে কিন্তু এরকমই হয়। জঙ্গলে বনে গিয়ে তাদের মধ্যে তাদের মধ্যে কি অবস্থাই না হতো যে আমার সাথে এরকম কিছু হচ্ছে, আমাকে তাদের মনে সে ভয়, আমার সাথে এরকম হচ্ছে, আমার এখন কি হবে। তারা একদম ভিডিওটির মধ্যে আমাকে যেরকম অ্যাক্টিং, আমার অভিনয়টাকে এরকম দেখছো, রিয়েল লাইফেও তো এর থেকে আরো ভয়ানক অবস্থা হয় ওদের। আমি জাস্ট I'm upset. You know what? কি বলবো আসলে, আপনারা তো সবাই জানেন নগরায় ৮ বছরের শিশু আসিয়াকে ধর্ষণের কারণে দেশের নাগরিক সমাজ কতটা তীব্র ক্ষোভে প্রতিবাদ জানিয়েছিল। দেখেছো হয়তো, শুনেছো হয়তো নিজের বাবার কাছে। ও মাই গড, আমার তো বলতেও কিরকম লাগে। এটা কখনো কল্পনাও করা যায়? শুধু আসিয়া না, এরকম বাংলাদেশে অনেক নারী, অনেক শিশু, অনেক মেয়েদেরকে এই হেনস্থার শিকার হতে হচ্ছে, এই দর্শিতার শিকার হতে হয়েছে। কেন ভাই? কেন ওরা কি মানুষ না? ওদের আসলে অনেক খারাপ লাগে এই বিষয় নিয়ে কথা বলতেছি এরকম। আসলে মানুষের মন মানসিকতা পাল্টানো উচিত, বিশেষ করে পুরুষ মানুষের। যে বড় কথা কি জানেন, আমি এটা বলবো যে আপনাদের ঘরে ঘরে হয়তো পুরুষ মানুষ আছে, ছেলে মানুষ আছে, তাদের মন মানসিকতা গুলো পাল্টান। কারণ যে বড় হয়ে যদি এরকম কিছু কাজ করে, তাহলে এর থেকে আর লজ্জাজনক আর কিছু নেই।